নিজের সমালোচনা, নিজে কি আজ কি করলো এবং সামনে দিনে কি করবে, আগামীকাল কি করবে, আগামী দিনে কি করবে, এটা নিয়ে সে ভাববে, এটা নিয়ে মহাসভা করবে। এটা একজন মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কাজেই আত্মসমালোচনার গুরুত্ব বলতে আল্লাহর আদেশ। আত্মসমালোচনা হলো আত্মসমালোচনা করতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এবং হাদিসের মধ্যে আমরা একাধিক হাদিস পাই যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ে কথা বলতে বলেছেন, নিজের কথা বলতে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে তোমরা হিসাব নাও তোমাদের হিসাব নেওয়ার আগে আগে, তোমরা নিজেদের নফসের হিসাব নাও তোমাদের হিসাব নেওয়ার আগে। কাজে আমাদের নিজেকে নিজের হিসাব নিতে হবে, নিজের মুহাসাবা করতে হবে, নিজের আত্মসমালোচনা করতে হবে। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের হিসাব নেই, অর্থাৎ হিসাব নেওয়া মানে নিজেকে পবিত্র করা, তাই তো? নিজের হিসাব নিলাম, নিজের মুহাসাবা করলাম, নিজের আত্মসমালোচনা করলাম, তাহলে নিজেকে পবিত্র করলাম। আর আল্লাহর কথা যে নিজেকে পবিত্র করলো সে সফল। কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র করলো সে সফল। সফল কোন সফল? বিজনেসম্যান হয়ে গেল, দুনিয়াতে অনেক টাকার মালিক হয়ে গেল। জি না, আল্লাহর উদ্দেশ্য এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে সফল। এই সফলের উদ্দেশ্য হলো আখিরাতে সফল। আর মূল সফলতা হলো যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং নিজেকে জান্নাতে প্রবেশ করতে হবে। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন এবং নিজেকে জান্নাতে ভরবেন, এটাই হলো ফাকাত ফাজ। সবচাইতে বড় সফলতা এটা। কাজেই নিজেকে যদি সফল করতে চান, আত্মসমালোচনার গুরুত্ব হলো নিজেকে সফল করে তুলতে হলে নিজের আত্মসমালোচনা করতে হবে, মুহাসাবা করতে হবে, নিজের হিসাব নিতে হবে। আত্মসমালোচনা কেন করব? জান্নাত যেতে গেলে নিজের সমালোচনা অর্থাৎ আত্মসমালোচনাই একটা পথ। জান্নাত যদি আমরা যেতে চাই, জান্নাত যাব তো ইনশাআল্লাহ? সবাই জান্নাত যাওয়ার সবার আশা, আমাদেরও আশা, সবার আশা, প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলিমের একটাই উদ্দেশ্য, সেটা হলো জান্নাত। এত প্রোগ্রাম, এত নামাজ, এত রোজা, এই কোরআন হাদিসের কথা শোনা কেন? একটাই উদ্দেশ্য, সেটা হলো আমরা জান্নাত যাব। জান্নাত যখন যাব, জান্নাত যাওয়ার জন্য কিছু কাজ, তার মধ্যে একটা হলো সব সময় নিজেকে নিয়ে চর্চা করা, নিজের পিছনেই লেগে থাকা, নিজে কি করলাম না করলাম এইটাকে দেখভাল করা। এটা আমাদের কাজ করতে হবে। অর্থাৎ আত্মসমালোচনা কেন করব? নিজেকে যদি জান্নাতে ঢোকাতে চাই, নিজেকে যদি জান্নাতে নিয়ে যেতে চাই, রাস্তা অনেকগুলো, তার মধ্যে একটা হলো নিজেকে পবিত্র করা। নিজেকে পবিত্র করতে হবে। নিজে যদি ঠিক থাকে সব কিছু ঠিক, নিজে যদি ভুল থাকে তাহলে সব কিছু ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে যেটা বলছেন যে আলা, তোমরা শুনে রাখো। আলা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে তোমরা শুনে রাখো। শুনে রাখার তিনটি এখনো পর্যন্ত আমি যেটা পড়েছি, তিনটি আরবি। ইসমা মানে শোনো, ইসমা মানে শোনো, সামিয়া ইসমা অর্থাৎ ইসমা। ইস্তামা যেটা কোরআনের একটি আয়াত, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ, আল্লাহ বলছে যে ফাসতামিউ, তো ইস্তামা মানে হলো মনোযোগ সহকারে শোনো। আর আলা আওয়াজ দিয়ে শুনে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা, শুনে রাখো। তোমাদের একটি শরীরের অঙ্গ রয়েছে, অংশ রয়েছে, মাংসপিণ্ড রয়েছে। সেই অংশটা ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু, সেটা যদি সুস্থ থাকে সব কিছু সুস্থ, সব কিছু। ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু, সেটা যদি খারাপ থাকে, সেটা যদি অসুস্থ থাকে, তাহলে সব কিছু অসুস্থ। আলা ওয়া হিয়াল কলব, সেটা হলো অন্তর, সেটাই হলো দিল। কাজে আপনার অন্তর যদি ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক। একটা ঘটনা, এক ব্যক্তি উযু করছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, যদিও বাস্তব ঘটনা এবং ফেসবুকে কয়েকদিন আগে দেখলাম, বাস্তবতাও এটা ঘটেছে। এক ব্যক্তি পুকুরে উযু করছে তাহাজ্জুদ করার জন্য প্রায় গভীর রাতে। আর একজন ব্যক্তি চুরি করে এসে মুখ হাত ধুচ্ছে, চোর। চোরের চিন্তা ভাবনা যে এতদিন পর্যন্ত আমি ভাবতাম এই মহল্লাতে আমি একাই চোর, আর এখন দেখছি যে না, আর একজন চোর রয়েছে। আর যে তাহাজ্জুদ করে তার চিন্তা ভাবনা যে এতদিন পর্যন্ত আমি ভাবতাম যে তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি এই মহল্লাতে আমি একাই আছি, এখন দেখি না, আরেকজন আছে। কি বুঝলেন? যে যেমন তার চিন্তা চেতনা তেমন। কাজেই
নিজেকে ঠিক করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে অন্তর যদি ঠিক থাকে সব কিছু ঠিক। চোখে যদি লাল চশমা পরেন তাহলে পুরো পৃথিবীটাই লাল লাল দেখাবে, তাই তো? চোখ থেকে চশমা খুলে ফেলেন, সবকিছু ঠিক লাগবে। অন্তরকে আপনি ঘৃণা করে রেখেছেন, পুরো পৃথিবী খারাপ, ও ভালো নয়, এ ভালো নয়, ও ভালো নয়, অমুক সংগঠন ভালো নয়, এটা ভালো নয়, সবকিছু খারাপ হয়ে যায়। আপনি নিজে ঠিক হন, সবকিছু ঠিক লাগবে। কাজেই আত্মসমালোচনা, নিজেকে ঠিক করার একটা পথ আত্মসমালোচনা। কেন করব আত্মসমালোচনা? কেন করব? নিজেকে, পৃথিবীকে ঠিক করতে চাইলে আত্মসমালোচনা করুন। আত্মসমালোচনা করবেন, নিজে ঠিক হবেন, আর নিজে ঠিক হলে পুরো পৃথিবী ঠিক হবে। যাই হোক, সংক্ষিপ্ত আকারে আত্মসমালোচনা করার কয়েকটা পদ্ধতি, যে কিভাবে আমরা আত্মসমালোচনা গুলো করব বা কি কি রাস্তা রয়েছে তার দিকে আমরা যাই। আত্মসমালোচনা করার তাজকিয়াতুন নফস যে বিষয়ে আর কি আলোচনা হয়তো আমাদের কাউসার আনসারী ভাই মাঝে মাঝে করে থাকেন, এবং একটা আলাদাই আলহামদুলিল্লাহ শুনে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে কবুল করুন, আমিন। আত্মসমালোচনা কয়েকটা পদ্ধতি, তার মধ্যে একটা হলো দিনের শেষে, অর্থাৎ দিন শেষে নিজের হিসাব রাখা, কি কি করলাম। যদি না, আজকে থেকে চেষ্টা করবেন একটা খাতা তৈরি করবেন। সেই খাতায় সকালে উঠেছেন, ফজর নামাজ পড়েছেন, ফজর থেকে নিয়ে ভালো কাজ কি কি করেছেন লিখবেন। অন্যকে বলার দরকার নেই যে এটা এটা করেছি, অন্যকে বলে বেড়াতে হবে না। আপনি নিজেই হিসাব নেন, ভালো কাজ করেছি, এটা করেছি, এটা করেছি, এটা করেছি, এগুলো ভালো কাজ। খারাপ কাজ কি করেছি? অমুককে গালি দিয়ে দিয়েছিলাম, ওই জায়গাতে এই কথাটা বলে ফেলেছিলাম, অন্যের নামে এই কথাটা গীবাত করে দিয়েছিলাম, গীবাত করেছিলাম। যতগুলো খারাপ কাজ, ছোট ছোট যতগুলো, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যা কিছু আছে সব লিখেন, কিংবা মোবাইলে আপনি টাইপ করে রাখেন। তারপরের দিন চেষ্টা করবেন যে একটা আরো ভালো কাজ বাড়াবো, আরেকটা ভালো কাজ বাড়াবো, এবং খারাপ কাজ একটা কমিয়ে দেব। একটা করে চেষ্টা করেন, বেশি নয়, একটা করে ভালো কাজ আর একটা করে খারাপ কাজ, দেখবেন ইনশাআল্লাহ একটা সময় আসবে নিজের হিসাব নেবেন। নিজের হিসাব নিলে ইনশাআল্লাহ একটা সময় আসবে যে সময় আপনি আর খারাপ কাজে আগাবেন না। যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, তোমরা হিসাব নাও তোমাদের নফসের। হাসিবু আনফুসাকুম, তোমরা হিসাব নাও তোমাদের নফসের। ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে আগে। আমাদের হিসাব নেওয়া হবে তো একদিন। কোন দিন? কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিন আসার আগে আগে, অর্থাৎ মৃত্যু আসার আগে আগে আমাদেরকে হিসাব নিতে হবে। বেঁচে থাকতে কি কি করলাম এই হিসাবটা নেন। আপনি কখন মারা যাবেন কে জানে। কাজেই আপনি নিজের হিসাব নিতে থাকেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী এটা আমরা পাই, নিজের হিসাব নিতে হবে। 2, গুনাহ হলে সাথে সাথে তওবা করার দিকে ফিরে যান। গুনাহ হবে, এটা তো স্বভাব, কুল্লু বানি খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। খায়রুল খাত্তাউন আত-তাওয়াবিন, উত্তম ভুলকারী সেই যে ভুল করার পরে পরে ক্ষমা চাইল। ভুল শয়তানও করেছিল, ভুল আদম আলাইহিস সালামও করেছিলেন, তাই তো? আল্লাহ তাআলার কাছে প্রিয় কে? আদম। কারণটা কি? আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছিলেন, শয়তান ভুলের উপর টিকে ছিল। ভুল শয়তানও করেছিল, আদম আলাইহিস সালামও করেছিলেন। কাজেই আমাদের উচিত হবে, যেহেতু আমরা আদম সন্তান, আমাদের উচিত, কিংবা একজন মুমিনের উচিত, ভুল করব সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যাওয়া, যে আল্লাহ আর এই ভুল হবে না। নিজের গুনাহ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবার দিকে ফিরে আসেন। তাহলে একটা আত্মসমালোচনার পথ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করার মতো একটা তওবা করতে হবে। ইনশাআল্লাহ আমরা আত্মসমালোচনার, নিজেকে ঠিক করার জন্য, নিজের মহাসভা করার জন্য একটা রাস্তা গ্রহণ করতে পারি, যে ভুল হলে আবার ফিরে আসা। 3, একান্তে নিজের ভুল নিয়ে চিন্তা করা, যেটা একটু আগে বললাম। ঘুমানোর আগে আবারও চিন্তা করবেন যে কি কি করেছি, এবং আপনাকে যা কিছু বলা হয়েছে আপনি মাফ করে দেন, আপনি ছেড়ে দেন। আপনি কি করবেন? সর্বোচ্চ তার উপর রাগ রাখতে পারবেন, তার উপর দুঃখ কষ্ট রাখতে পারবেন। এইগুলো রেখে লাভ নেই। যদি পারেন তাহলে বলেন, তার প্রতিবাদ জানিয়ে দেন,
সুসম্মানের সাথে তার প্রতিবাদ জানান, আর যদি না পারেন গিলে ফেলেন। আইনুল হক হাক্কানী সাহেব একটা কথা বলেন যে যখন ঠান্ডা লাগে তাহলে সেইটাকে ভিতরে টেনে নিতে হবে, ভিতরে টানতে হবে, আর না হলে কাঁচ ফেলে দিতে হবে। যদি ওই ভিতরেও না টানেন আর নাও ফেলেন তাহলে এখানে জমে থাকবে আর ব্যথা, কি ব্যথা। তো অন্যের ভুল নিয়ে খালি চিন্তা করবেন, কে কি করলো, কে কি করলো, কিছু হবে না, কিচ্ছু হবে না, শুধু আপনার অন্তরটা জ্বালা করবে, শুধু আপনার অন্তর জ্বালা করবে, আপনার ক্ষতি হবে। কাজে পারলে ওকে বলে দেন, ওর ভালোভাবে ওর প্রতিবাদ জানিয়ে দেন, আর যদি না পারেন তাহলে শেষ, যা হয়েছে সব হবে কিয়ামতে, আবারও বিচার হবে। কাজে ওটা করবেন, আর নিজের ভুল নিয়ে যে আমি কি করলাম এটা নিয়ে চিন্তা করবেন। অন্যকে ক্ষমা করতে শিখেন এবং নিজের ভুল নিয়ে চিন্তা করতে শিখেন যে আমি কি করলাম, অন্যের কাছে ক্ষমা চেয়ে নেবেন। যেটা হাদিস মাশহুর, আমরা সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসেন এবং বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর 3 দিন থেকে জান্নাত বলে ঘোষণা করলেন। এই জান্নাতি, তখন কিছু সাহাবীর মনে প্রশ্ন জাগলো, কি এমন আমল করে যে জান্নাতি। যখন পরবর্তীতে ছদ্মবেশে তার খোঁজ খবর নিতে যায়, তখন দেখে সে কিছুই এমন আমল করে না যার জন্য সে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। কাজ একটাই, সেটা হলো অন্যকে ক্ষমা করে দেওয়া, ঘুমাতে যাওয়ার আগে অন্যকে মাফ করে দেওয়া, অন্যের ভুল নিয়ে সে আর থাকে না। কাজেই এটা যদি আমরা করি তাহলে খুব শান্তিতে জীবন যাপন করতে পারবো এবং মুহাসাবা, নিজের আত্মসমালোচনার জন্য একটা রাস্তা খুলতে পারবো। 4 নম্বর বিষয়, প্রতিদিন ইস্তেগফার করা। আল্লাহ রাসূল সাল্লামের একটা আমল ছিল, আল্লাহ রাসূল সাল্লাম আমল করতেন, প্রতিদিন প্রায় 70 বারেরও বেশি তাওবা করতেন, অথচ আল্লাহ রাসূল সাল্লামের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছিল। যদিও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা তিনারা কেউ গুনাহগার ছিলেন না, তিনারা গুনাহগার ছিলেন না, কিন্তু তারপর তিনাদেরকে মাসুম বলে ঘোষণা করা হয়েছিল। তিনাদের সমস্ত কিছু মাফ করে দেওয়া হয়েছিল এবং ভুল করতেন না। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেগফার করতেন। যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কেন, তখন তিনার জবাব একটাই ছিল যে আমি কি আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হব না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই অবস্থাতে, উনি আমাদের যিনি নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যদি এই কাজ করতে পারেন, আমরা বারবার ইস্তেগফার করতে পারি না আল্লাহর কাছে? আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে পারি না? অবশ্যই আল্লাহ তাআলা ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা বেশি বেশি ক্ষমা চায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। বেশি বেশি ক্ষমা চাইতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। 5 নাম্বার, কোরআনের তেলাওয়াত করা, এবং শুধু কোরআন তেলাওয়াত নয়, কোরআনের তেলাওয়াত করা এবং কোরআনকে নিয়ে তাদাব্বুর করা, চিন্তা ভাবনা করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মানুষরা কোরআনকে নিয়ে কেন গবেষণা করে না, চিন্তা ভাবনা কেন করে না? এই বিষয়ে একটা কথা, সম্ভবত 20 পারায় একটা আয়াতের একটু অংশ বিশেষ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, কোরআনের তেলাওয়াত করতে হবে কোরআনের হক অনুযায়ী। এবার কোরআনের হক অনুযায়ী কোরআনকে তেলাওয়াত করব। কোরআনের হক কি? তো পৃথিবীর মধ্যে যে বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসির, সেখানে করে এটাই দিয়েছে, তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটাই ব্যাখ্যা করেছেন, কিংবা ব্যাখ্যায় তিনি 3টি জিনিস নিয়ে এসেছেন যে কোরআনের হক 3টি। সময়, কোরআনের হক হলো 3টি। 1, কোরআনকে ওইভাবে পড়তে হবে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আল্লাহ যেইভাবে নাজিল করেছেন সেইভাবে পড়তে হবে। এখন আল্লাহ নাজিল করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেভাবে নাজিল করেছে আপনি এভাবে বললেন বলেন না। আল্লাহ যেইভাবে নাজিল করেছে আপনি সেভাবে পড়লেন না। আল্লাহর নাজিল এক আর আপনি পড়লেন আরেক। কোরআনের মধ্যে এই যে ভুল, এটাকে আমরা ভাবি যে হালকা ফুলকা বিষয় না ভাই, এটার জন্য আপনাকে কিয়ামতের মাঠে জবাব করতে হবে। কোরআন আপনার হুজ্জাহ, আপনার পক্ষে সে প্রমাণ হিসাবে হবে, কিয়ামতে উঠবে। আবার আপনারই বিপক্ষে, আপনার বিপক্ষে সে উঠবে। কাজে কোরআনকে নিজের পক্ষে যদি আনতে চান, কোরআনকে শুদ্ধ করেন।
আমাদের মধ্যে ধারণা রয়েছে যে কোরআন যেভাবে কোরআন পড়লেই হলো না, কোরআনকে শুদ্ধভাবে পড়তে হবে, যেইভাবে আল্লাহ নাযিল করেছে সেইভাবে। এক। দুই, কোরআনকে নিয়ে তাদাব্বুর করতে হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন কোরআনকে নিয়ে তাদাব্বুর করতে হবে, কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে। আমরা এইটা ভাবি যে এইগুলো নিয়ে আমরা গবেষণা কেন করবো, এগুলো আলেমদের কাজ। বাস্তবে আলেমদের কাজ। তবে আলেমদের বই পুস্তক নিয়ে আপনিও জানেন, আপনি পড়ছেন সূরা নাবার আয়াতগুলো কিংবা ভয়াবহ আয়াত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, খুব কঠিন কঠিন আয়াত পড়ছেন আর মুখে হাসি, হাসছেন আর পড়ছেন। কারণটা কি? আপনি তো কোরআন বুঝেন না। কমপক্ষে কোরআনকে নিয়ে তাদাব্বুর না করতে পারেন, কোরআনের তরজমাটা করেন, আল্লাহ এখানে কি বলছেন। আপনি পড়ছেন, শুনতে ভালো লাগছে আপনার, আপনি হাসতে হাসতে পড়ছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের অবস্থা এখানে বর্ণনা করছেন। অটোমেটিকলি চোখ দিয়ে পানি চলে আসবে যদি আপনি কোরআনকে বুঝতে পারেন, কোরআনের অর্থগুলো জানতে পারেন। তাহলে কোরআনকে পড়তে হবে যেভাবে আল্লাহ নাযিল করেছে ওইভাবে। দুই, কোরআন কমপক্ষে কোরআনকে নিয়ে তাদাব্বুর বলতে তরজমাটুকু করতে হবে, কোরআনে কি বলা হয়েছে এটা জানেন, একটু একটু বোঝার চেষ্টা করেন। তিন নম্বরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন কোরআনের প্রতি আমল করা, যেটা বেশিরভাগ মানুষের মধ্যে দুইটি থাকলেও শেষের বিষয়টা নেই। কোরআন অনুযায়ী আমল করা, নিজের বাস্তব জীবনে কোরআনকে বাস্তবায়ন করা, এটা খুব কম, এটা আমাদের মধ্যে নেই। কাজে এটাও আমাদেরকে নিয়ে আসতে হবে যে কোরআনের বিধান কিংবা কোরআনকে নিজের বাস্তব জীবনের সাথে মিলাতে হবে, নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে, এটা আমাদের প্রচেষ্টা থাকবে। যাই হোক, 5 নম্বর বিষয় ছিল কোরআনের তেলাওয়াত করা এবং কোরআনকে নিয়ে তাদাব্বুর করা। যখনই আপনি কোরআন পড়বেন অন্তরটা কেমন জানি একটা নরম হয়ে যাবে, এবং যখন কোরআনের আয়াতগুলোর তরজমা করবেন, অর্থ করবেন, তখন আরেকটু আপনি ইমোশনাল হয়ে যাবেন। কাজে আপনার চেষ্টা থাকবে যে কোরআনের তেলাওয়াত করা, কোরআনকে ভালোভাবে পড়তে হবে। কোরআনের তেলাওয়াত করলে এই মহাসাবার একটা দিক খুলে যায়, কিংবা নিজের আত্মসমালোচনার জন্য আপনার পথটা সহজ হয়। 6, ভালো সঙ্গ রাখা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কিয়ামতের দিন মানুষরা আফসোস করবে, প্রায় 9টি আফসোস করবে। তার মধ্যে একটি হবে যে হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাদান নাসু ইত্তাখাদাউ ফুলানান খালিলা, আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঙ্গ কাকে দিচ্ছেন কিংবা কার সঙ্গ নিচ্ছেন সেই দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এটা একটা খুব বড় বিষয়। একটা কথা আছে না, আপনারাই তো বলেন সঙ্গ দোষে লোহাও ভাসে। হ্যাঁ, লোহা শিলা, তো সঙ্গ দোষে লোহাও ভাসে। লোহা তো ভাসে না, কিন্তু সোলহার উপরে যদি লোহা রাখেন তাহলে ভাসে। ভাসছে কে? সোলহা। সোলহার উপরে লোহা রেখেছেন, লোহাও ভাসছে। কাজে আপনি দেখেন সে কে, আর তার ব্যবহার কেমন, তার পারিবারিক ব্যবহার, তার পারিবারিক অবস্থা কেমন, তার উপরে সেই প্রভাব পড়বে। কাজে সে সব কিছু দিক থেকে, হ্যাঁ, এবার এটা ভাববেন না যে ও তো খারাপ, আজ থেকে ওকে ছেড়ে দিলাম, না না, সেটা করা যাবে না। চেষ্টা করেন ওকে ঠিক করা। যে খারাপ আছে, আপনি খারাপ বন্ধু নির্বাচন করে ফেলেছেন, কিংবা খারাপ একটা ছেলের সাথে ঘোরাফেরা করেন, মেলামেশা করেন, চেষ্টা করেন ওকে নিয়ে আসা, আপনার আয়ত্তে ওকে রাখার চেষ্টা করেন। হ্যাঁ, যখন দেখছেন যে কাজ হচ্ছে না, এমন হচ্ছে যে আমি ওর দিকে ঝুঁকে পড়ছি, ও কোনো জায়গাতে আছে নামাজ পড়ে না, ওর সাথে থেকে আমি ওকে নামাজ পড়াতে পারছি না, বরঞ্চ আমি নামাজ ছেড়ে দিচ্ছি, তখন এই অবস্থা যখন হবে বাদ, তখন আর চেষ্টা রাখতে হবে না, তখন ওকে লিস্ট থেকে বের করে দেন। তো বন্ধুর ক্ষেত্রে, যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে, কারণ বন্ধু যেই দিন গ্রহণ করেছে সেই দিনের প্রভাব আমার উপরে পড়ে। বন্ধু কোন আকীদার লোক, কোন মানহাজের লোক, কেমন ব্যবহারের লোক, তার আখলাক কেমন, তার চরিত্র কেমন, তার ব্যবহার, সব কিছু দেখেন, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। আর যদি এই ক্ষেত্রে এই জায়গাতেও আপনি আলাদা রাস্তা অবলম্বন করেন, তাহলে এখানেও আপনি অ্যাক্সিডেন্ট করবেন, অর্থাৎ আপনি ফেল হয়ে যাবেন, আপনি ভুল রাস্তায় চলে যাবেন। কাজে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটা যে মূল নীতিমালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দিয়েছেন, সেটাকে ফলো করেন। যারা মুমিন, যারা মুসলিম,
তাকেই যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে, তাদেরকে নিয়ে চলেন। তাহলে আত্মসমালোচনার আরেকটা রাস্তা খুলবে। যদি আপনি ভালো বন্ধু নির্বাচন করতে পারেন তাহলে এই আত্মসমালোচনাটা করা খুব ভালো কাজ হয়ে যাবে। তখন আপনি তার সাথে কথা বলতে পারেন যে আজকে এই কাজটা করে ফেলেছি, কাল থেকে করা যাবে না, চলো কালকে থেকে চেষ্টা করি দুইজন মিলে একটা ভালো কাজ করার। এই যে ভালো কাজ করার এবং খারাপ কাজ করা যাবে না, এই দুইজন মিলে একটা পরিকল্পনা করা যাবে। ভালো বন্ধু থাকলে সেটা সম্ভব, নচেত নয়। তারপরে 7 নাম্বার যে বিষয়টি, সেটা হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা। এটাই সবচাইতে বড় বিষয়। নফসের বিরুদ্ধে জিহাদ করাটা অত্যন্ত বড় বিষয়। অথচ হাদিসের মধ্যে এসেছে ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসা। জিহাদ করা, এমনি জিহাদ করার আগে সবচাইতে বড় মুজাহিদ ওয়াল মুজাহিদু, মূলত মুজাহিদ সেই যুদ্ধকারী, সেই যোদ্ধা সেই কে মান জাহাদা নাফসাহু, যে নিজের বিরুদ্ধে, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। কাজে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে শিখেন। নিজের নফস যেন সব সময় নফসে মুতমাইন্না হয়ে থাকে, নফসে লাওয়ামা, নফসে আম্মারার দিকে ঝুঁকে পড়িয়েন না। আমাদের নফসে আম্মারা তো কখনোই আমরা যাব না। নফসে লাওয়ামা এইটাও আমাদের জন্য না হয়। নফসে লাওয়ামা কি? পাপ করে আবার ফিরে আসার চেষ্টা করে, পাপ করে নিজেকে দোষারোপ করে। তো আমাদের সেটাও হওয়ার দরকার নেই। শান্ত নফস, নফসে মুতমাইন্না, প্রশান্ত নফস যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেটাই দেন। তো আমাদের নফসের বিরুদ্ধে কাজ করছি। ক্রিয়া ব্যবহারের ক্ষেত্রে যেটা আমরা নফসের নফস, আমাদের নফস আমার হাতে নেই, অবশ্য নফস আল্লাহর হাতে। কিন্তু এই জায়গাটাতে যে নফসের গোলাম আমি হয়ে পড়েছি, মনকে আমি নিজে চালাচ্ছি না, আমি মনের মতো চলছি, এইটা হয়ে পড়েছে। এই মোবাইল, আজ মোবাইল আমি চালাচ্ছি না, মোবাইল আমাকে চালাচ্ছে, এইটা তো সমস্যা। যখন গাড়ি আপনি চালাবেন তখন ঠিক চলবে, গাড়ি যখন আপনাকে চালাবে কি হবে? বেশিক্ষণ নয়। কাজেই গাড়ি আপনি যতক্ষণ চালাচ্ছেন ততক্ষণ ঠিক আছে, গাড়ি যখন আপনাকে চালাবে, এমনি এমনি চলবে, তখন আর বেশিক্ষণ নয়, আপনাকে এমন এক জায়গায় পৌঁছে দিবে। কাজেই মোবাইল ব্যবহার করছেন ভালো বিষয়, কিন্তু মোবাইল ব্যবহার করতে গিয়ে এটা লক্ষ্য রাখেন যে আমি যেন মোবাইলকে চালাই, মোবাইল আমাকে না চালাই। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা আমার মূল কথা যে আত্মসমালোচনা। আত্মসমালোচনার আমি 7টি পয়েন্ট আপনাদের সামনে বললাম। তার মধ্যে 1, দিন শেষে নিজের হিসাব নেওয়া, কি করলাম এইগুলো সব কিছুকে লিস্ট করা, এবং চেষ্টা করবেন এটা ছেড়ে দেওয়া এবং আরেকটা ভালো কাজ আগামী দিনে করা। 2, গুনাহ হলে সাথে সাথে তওবা করা। গুনাহ তো প্রত্যেক ব্যক্তিরই হয়, আমরা তো মানুষ, মানুষের তো গুনাহ হবেই। গুনাহ হয়ে গেল, চেষ্টা করেন সঙ্গে সঙ্গে ফিরে আসার। আর কাল, হ্যাঁ আরেকটা শব্দ যেটা আমাদের, কাল থেকে এটা করব না, না ভাই, কাল থেকে করব না এটা বাদ দেন। কাল কখন হবে? কাল থেকে, আগামী কাল থেকে এটা করব না কিংবা এটা করব, এটা বাদ দেন। যেটা আমি এর আগে অবশ্য এর আগের পয়েন্টে বললাম, ওটা ভিন্ন বিষয়। কিন্তু গুনার ক্ষেত্রে যে গুনাহ আজকে করলাম, তওবা কালকে করব না, সঙ্গে সঙ্গে আপনি সঙ্গে সঙ্গে ফিরে আসেন, আজ থেকে শুরু করেন, এক্ষুনি শুরু করেন। আমাদেরকে এই দিকে ফিরে আসতে হবে। 3 নাম্বার বিষয়, একান্তে নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করা। 4 নাম্বার, প্রতিদিন ইস্তেগফার করা। 5 নাম্বার, কোরআনের তেলাওয়াত করা, তাদাব্বুর করা, কোরআনের উপর আমল করা। তারপরে 6 নাম্বার, ভালো বন্ধু নির্বাচন করা। 7 নাম্বার, নফসের বিরুদ্ধে জিহাদ করা। কাজেই নফসের বিরুদ্ধে সবচাইতে বড় জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ, হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কওল। কাজে নিজেকে এমন ভাবে চালান যেভাবে চালালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়। আমরা ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বসাকে কবুল করে নিক, আমিন। আমরা চেষ্টা করব আমাদের নিজের আত্মসমালোচনা করার, অন্যের সমালোচনা নয়, মানে সমালোচনাও নয়, আলোচনাও নয়। আলোচনা সমালোচনা থেকে আমরা দূরে থাকবো। সব সময় আমাদের চেষ্টা থাকবে আত্মসমালোচনা করার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের যে ভালো আমলগুলি রয়েছে সেইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক, এবং যে খারাপ কর্মগুলো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিক, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।